তোমরা যারা উপবৃত্তি পাও তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ ঈদের আগে কবে তোমাদের টাকা দিচ্ছে বা কবে তোমরা টাকা পাবে শিক্ষার্থীরা, দেখো ইতিমধ্যেই তোমাদের উপবৃত্তি যে শাখাটা রয়েছে এখান থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। যে নোটিশটা 5 মার্চের কথা উল্লেখ থাকলো, কিন্তু নোটিশটা মূলত 8 মার্চে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা। তো তোমাদের তার আগে জানিয়ে দিই তোমাদের ঈদের আগে কবে দিবে তোমাদের উপবৃত্তির টাকাটা। দেখো শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে মূলত যেখান থেকে তোমাদের যে উপবৃত্তির টাকাটা দেওয়া হয় শিক্ষার্থীরা, এটা কিন্তু 17 মার্চ শবে কদরের ছুটি রয়েছে এবং 18 মার্চ থেকে মূলত ঈদের ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কিন্তু ঈদের আগে খোলা থাকবে 16 মার্চ সোমবার পর্যন্ত শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে তোমরা এখনও কিন্তু কেন উপবৃত্তির টাকাটা তোমাদের এখনও দেয়নি, তোমাদের মূলত উপবৃত্তি যে এইচএসপি বা এমআই যে সফটওয়্যার যেটার মাধ্যমে তোমরা মূলত উপবৃত্তির টাকাটা পাও সেটার কিন্তু আপডেটের কাজ চলছিল এবং আপডেটের কাজটা মূলত শেষ হয়েছে, কারণ তাদের যে সার্ভারটা ছিল এটাকে তারা বন্ধ করা হয়েছে এবং সার্ভার বন্ধ করার মানে কিন্তু তারা তাদের আপডেটটি সম্পূর্ণ করেছে শিক্ষার্থীরা এবং এটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে শিক্ষার্থীরা। এই তাদের যে আপডেটগুলো করলো তোমাদের অ্যাকাউন্টগুলো শিক্ষার্থীরা। তো তোমাদের ঈদের আগে কবে তোমাদের পাবে উপবৃত্তির টাকা 2026-এ শিক্ষার্থীরা। প্রতি বছরই দেখা যায় তোমাদের উপবৃত্তির টাকাটা সাধারণত ঈদের আগে যে শেষ সপ্তাহ থাকে সেখানে প্রতিবারই কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হয়, কারণ তোমাদের ঈদের আগে কিন্তু কেনাকাটা থাকে। তো এই কারণে কিন্তু উপবৃত্তির টাকাটা তারা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের ঈদের আগে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। তো এবারও যদি তারা টাকাটা দিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের চলতি সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, কারণ তোমরা জানো যে 16 মার্চের পর থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে চলতি সপ্তাহে তোমাদের টাকাটা দেওয়া শুরু হতে পারে, কারণ যেহেতু প্রতি বছরই তোমাদের ঈদের কেনাকাটার জন্য টাকাটা দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে দিই ঈদের আগে কারা টাকা পাবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের উপবৃত্তির টাকা, কারণ তোমাদের মূলত সার্ভারে আপডেটের কাজ চলছিল, সব কিছু মিলিয়ে ঈদের আগে আসলে সব শ্রেণীতে বা সব জেলায় টাকা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ তোমরা অনেকে ধাপে টাকাটা পাবে, কারণ ইতিমধ্যে কিন্তু তারা সার্ভারে কাজ করেছে। বেশ কিছু আপডেটের কারণে আসলে সব জেলায় টাকা পাওয়ার সম্ভাবনা ঈদের আগে অনেকটা কম রয়েছে, তবে ধাপে তোমরা সবাই ঈদের আগে বা পরে টাকাটা পেয়ে যাবে শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের মূলত যে নোটিশটা প্রকাশ করেছে তারা, এই নোটিশে তোমাদের যে চিকিৎসা যে অনুদান রয়েছে এককালীন চিকিৎসা সেইটার নোটিশটা প্রকাশ করেছে শিক্ষার্থীরা, সেটার আবেদন সংক্রান্ত। এটা নিয়ে তোমাদেরকে আমরা আরও আপডেট জানিয়ে দেবো, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই বিষয়টা অনেকেই সচেতন হওয়া দরকার, অনেকেই বিষয়টি জানে না, অনেকেই জানতে চেয়েছে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।